আসসালামু আলাইকুম। আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যারা ভিডিওটি দেখছেন সবার সুস্থতা কামনা করি। শনিবার সবার কাজকর্ম বন্ধ, তাই হঠাৎ সিদ্ধান্ত নিলাম আজ মাছ ধরতে যাব। কিন্তু কোথায় যাব তা নিয়ে শুরু হলো বেশ ভাবনা চিন্তা। অবশেষে ঠিক করলাম 5 থেকে 6 কিলোমিটার দূরে সোনামুখো বিলের পাশে একটা পুকুর আছে, ওই পুকুরে মাছ ধরতে যাব। কি দিয়ে ধরা যায়? ছিপ দিয়ে ধরবো। ছিপের যে ইনস্ট্রুমেন্টগুলো লাগে সেগুলো অলরেডি দাদু ফিশ কোম্পানি আমাদেরকে প্রোভাইড করেছেন। খুব আনন্দ উল্লাস করলাম মাছ ধরার সময়। শুরু হলো মাছ ধরার অভিযান। 2-3 ঘন্টা ধরে চেষ্টা করলাম, মাত্র কয়েকটা মাছ পেলাম। তাই প্ল্যান চেঞ্জ। এবার সবাই পুকুরে নামবো খেপলা জাল নিয়ে। কয়েকবার জাল ফেলার পর মাত্র একটি কই মাছ উঠল। তারপর চেষ্টা চালিয়ে গেলাম, কিন্তু ফলাফল শূন্য। এরপর সিদ্ধান্ত হলো আবার পুরো খেপলা জাল দিয়ে পুকুরের পানিতে টানবো। এই দেখলে বুঝতে পারবেন আমরা সবাই নামতেছি, টানাটানির চেষ্টা হচ্ছে, বা তারপরেও আসলে ভালো কোনো ফল পেলাম না। প্রায় 3 থেকে 3.5 ঘন্টা আমরা ওখানে অবস্থান করলাম। মাছ পেলাম মাত্র হাফ কেজি। খুবই আশ্চর্যজনক এবং দুঃখজনক ব্যাপার, হাফ কেজি মাছ পেলাম। কারণ আমরা কেউই পেশাদার মাছ শিকারী নই। মাছ পুকুরে অনেক ছিল, কিন্তু আমাদের ভাগ্য ছিল না। হতাশ হয়ে যখন ফিরতে চেয়েছি, তখন একটু মজার ছলে আসাদ ভাই শামীম রয়েল সাঁতার প্রতিযোগিতা চালালো। বেশ আনন্দ হলো। আমরা কাদা কাদা ছোড়াছুড়ি করলাম। এই দেখেন, যেটা ভিডিওটি দেখছেন, ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমরা যে মাছটি ছাড়াচ্ছি এটা আসলে কই মাছ। কই মাছ বেঁধেছে, আমার হাতে কাটা দিয়েছে, রয়েলের হাতে দিয়েছে, আসাদ ভাইয়ের হাতে দিয়েছে। এটা কিন্তু খুবই, কি বলবো, মানে এর বডিতে ব্যাপক কাটা, মাথার দিকে তো কানকোর দিকে প্রচুর পরিমাণে কাটা আছে। এই কাটা ছাড়াতে গিয়ে মোটামুটি আমরা একটা একটা কই মাছ নিয়ে হেনস্থ 4 জন। আমি আবার যাচ্ছি সেখানে, যেয়ে আমি আবার চেষ্টা করলাম মাছটাকে ধরার। সেখানে আমার হাত দেওয়ার সাথে সাথে হাতে কেটে গেল। ওই দেখেন আমি কেমন করতেছি। এর পরবর্তীতে আমি আমার ওই লুঙ্গি দিয়ে ওটা যেন না পড়ে যায় তাই আটকে রেখেছি। এই হচ্ছে আজকের মাছ ধরার একটা বি- পরিকল্পনা ছিল, সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা যদি, যারা যারা ভিডিওটি দেখছেন, যে যেখান থেকে দেখছেন, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের ভালো লাগলো কিনা। আমি এইভাবে যে ভিডিও তৈরি করছি আপনাদের জন্য, আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করুন, অথবা শেয়ার করে দিন। আপনার মতো অনেকেই হয়তো এই ভিডিওটি দেখে উৎসাহ হতে পারে, এলাকাতে মাছ ধরার পরিকল্পনা করতে পারে। আর কিছু বলবো না। খুব অনেক কথা বললাম আজকে। অবশেষে রান্নাবান্না শেষ করে দুপুরের খাদ্য খাবার খেলাম। একটু বিশ্রাম নেওয়ার পরে আবার বাসায় ফেরার চিন্তা ভাবনা করলাম। মাছ না পাওয়ার হতাশা থাকলেও দিনটা কাটলো অনেক আনন্দ এবং মজার স্মৃতিতে ভরা। শেষে যেই আপনার সাঁতার প্রতিযোগিতা চলছে, এই সাঁতার প্রতিযোগিতায় 3 জনের মধ্যে অলরেডি 2 জন চালাচ্ছে, পিছনে একজন অলরেডি হাঁপাচ্ছে। একটু